যারা নবীকে ভালোবাসবে তাদের কোনো প্রয়োজন নেই আব্রাহাম লিঙ্কনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, লেনিনের তরিকা দিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা। আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, দাওয়াতের পদ্ধতি, প্রতিবন্ধকতা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা ইসলামের দাওয়াতের কাজ করি, আমাদের প্রথম মনে রাখতে হবে আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমাদের পরিচয় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের আদর্শ। এটা কোরআন স্পষ্ট করে দিয়েছে। সুতরাং জানতে হবে রাসূলের মিশনটা কি। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা তিনবার উল্লেখ করেছেন, অথচ বেশিরভাগ মানুষ সে বিষয়ে গাফেল। যদি বলা হয় এক বাক্যে উত্তর দাও, আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে হেদায়েত এবং কোরআন দিয়ে কেন পাঠালেন, এক কথায় উত্তর, আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং কোরআন দিয়ে কেন পাঠালেন। দেখা যাবে যে এক একজন এক এক উত্তর দিচ্ছেন, অথচ বিষয়টি কোরআনে বলা আছে। একটা পাগলকে যদি জিজ্ঞেস করা হয় রাস্তায় হাঁটছে, কেন হাঁটছো জানি না, কোথায় যাচ্ছ তাও জানি না, পাগলের যে ভূমিকা, আমার মনে হয় আজকে মুসলিম উম্মার বেশিরভাগ লোকদের অবস্থা সেরকম। তারা জানে না যে কি করবে, কিভাবে করবে। অথচ বিষয়টি আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার 33 নম্বর সূরার 9 নম্বর সূরার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত এবং সূরা সফের 9 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে তিনি আল্লাহর দ্বীনে হকটাকে অন্য সকল দ্বীনে বাতিলের উপরে বিজয়ী করতে পারেন। একজন মুমিন যদি সত্যিকার অর্থে সে রাসূলকে ভালোবাসে, তার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি, বলো এটাই হচ্ছে আমার রাস্তা, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। আলা বাসীরা, জেনে বুঝে আমার কাজ কি, সেই কাজ করার ধরন কি, পদ্ধতি কি, এই কাজ করতে গেলে বাধা কি আসবে, এই সবগুলো জেনে বুঝে করার নাম হচ্ছে আলা বাসীরা। আলা বাসীরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ কোরআনের। এরপরে বলেছেন আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার কাজ, আমাকে যারা ভালোবাসবে, অনুসরণ করবে তাদের কাজ। সুতরাং আমাদের কাজ কি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, বলো হে নবী, এটা তোমার কাজ এবং তোমার অনুসারীদের কাজ। সুতরাং যারা নবীকে ভালোবাসবে তাদের কোনো প্রয়োজন নেই আব্রাহাম লিঙ্কনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, লেনিনের তরিকা দিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা। এ তো হচ্ছে সেই নামুস, জিবরিলকে হিব্রু ভাষায় নামুস বলা হতো। এ তো হচ্ছে সেই নামুস যে মুসার কাছে আগমন করতো ওহী নিয়ে, আল্লাহর বাণী নিয়ে। এরপরে যে কথাগুলো ওরাকা বিন নওফাল বলেছিল, প্রত্যেকটা মানুষকে আলা বাসীরার জন্য জেনে বুঝে পড়তে হবে। বলেছিল, ইয়া লাইতানি কুনতু জাযান, হায় আফসোস, আমি যদি ওই সময় তাগড়া যুবক থাকতাম। ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম, তোমার সম্প্রদায় তোমাকে দেশ থেকে বের করে দিবে। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, হায় আমি যদি ওই সময় জীবিত থাকতাম। আনসুরুকা নাসরান মুআজ্জারা,
আমি তোমাকে সর্বাত্মক সাহায্য করতাম। কে বলছিল? ওয়ারাকা বিন নাওফাল। তখনও কোনো বাধা দূরের নেই, তখনও তিনি আলামিন। সে সময় তিনি বলে দিলেন, যখন তোমার জাতি তোমাকে বের করে দেবে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে বের করে দেওয়া হবে, অথচ তারা আমাকে ভালোবাসে, আমাকে আলামিন খেতাব দিয়েছে, আমার কথায় তারা উঠা বসা করে, তারা কি আমাকে বের করে দিবে? এবারে ওয়ারাকা বিন নাওফাল খোলাসা করে দিলেন, তুমি যা নিয়ে এসেছো, মা যা আবি মিসলিমা জিতা, তুমি যা নিয়ে আগমন করেছো, এই জিনিস দুনিয়াতে যে কেহ নিয়ে আগমন করেছে ইল্লা উদিয়া, তার সঙ্গে তার জাতি চরম শত্রুতা পোষণ করেছে, তাকে হত্যার চক্রান্ত করেছে, তাকে বের করে দিয়েছে, তাকে বন্দী করেছে। তোমার বেলায়ও তার ব্যতিক্রম হবে না। ওয়ারাকা বিন নাওফাল কয়েকদিন পরে মরে গেছেন ঠিকই, কিন্তু তার কথাগুলো বাস্তবায়ন হয়েছে কিনা? তাহলে কি ওয়ারাকা বিন নাওফাল গায়েব জানতো? গায়েব জানতো না, বরং অভিজ্ঞতা বলে এটাকে। তার মানে হচ্ছে যুগে যুগে যারা হকের আওয়াজ তুলেছে, সত্য দিন প্রচার করেছে, তাদের সঙ্গে তাদের জাতির বিরোধ রয়েছে, যুদ্ধ হয়েছে, কতল হয়েছে, মারামারি হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দিনের পথে থাকবে, নবীদের পথে থাকবে, হকের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, সুন্নাহর পথে থাকবে, সাহাবায়ে কেরামদের পথে থাকবে, বদরের পথে থাকবে, উহুদের পথে থাকবে, খন্দকের পথে থাকবে, মক্কা বিজয়ের পথে থাকবে, তাদের সঙ্গে বাতিলের যুদ্ধ চলতেই থাকবে। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন, ৩ বছর গোপনে গোপনে দাওয়াত চলল। এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে ঘোষণা করুন, মুশরিকদের দিকে ভ্রুক্ষেপ করবেন না। কে বাধা দিল, কে হুমকি দিল, আপনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের চক্রান্ত, ষড়যন্ত্র, হামলা থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করেছেন। সাফা পাহাড়ে উঠলেন, সকালবেলা ডাক দিলেন, ইয়া সাবাহা। আরবের নিয়ম ছিল সকালবেলা দূর থেকে কোনো সেনাদল, কোন যোদ্ধাদের আক্রমণ দেখলে এরকম আওয়াজ দেওয়া হতো, সবাই জড়ো হয়ে যেত। আল্লাহর নবী সে কৌশল অবলম্বন করে সকালবেলা সাফা পাহাড়কে ডাক দেন, ইয়া সাবাহা। সকালের বিপদ, সব নেতারা জড়ো হয়ে গেল। আল্লাহর নবী এবারে কুরাইশের লিডারদেরকে জিজ্ঞেস করলেন, হে মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু উৎপেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে মক্কাকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সকল নেতা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এবারে আল্লাহর নবী বললেন, ইয়া মাশারাল কুরাইশ, ওহে কুরাইশের লিডাররা শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা মেনে নিতে পারো, একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথাকে মনে প্রাণে স্থান দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, তার মাধ্যমে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আর অনারব বিশ্ব তোমাদের ধর্ম গ্রহণ করে তোমাদের অধীনস্থ হয়ে যাবে। মাত্র একটা কথা তোমাদেরকে মানতে হবে, একটা কথা। আবু জাহাল, আবু লাহাব খুশি। আবু জাহাল দাঁড়িয়ে বলল, ওয়ালাউ বিআশারা, যে কথা মানলে গোটা আরব দেশের মালিক হয়ে যাব আমরা, যেই কথা বললে পরে আমরা অনারব বিশ্ব আমাদের ধর্ম, আমাদের দিন গ্রহণ করবে, এরকম একটা না 10টা বলে আমরা শুনতে রাজি আছি। আল্লাহর নবী তখন সেই এক বাক্য ছেড়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী। এখন আর মক্কাবাসী নেই, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আগমন করবে এবং যত মানুষ ওই সময় দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছিল, সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী,
সেই একটি কথা হচ্ছে লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিহি, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, যাদের হুকুম মেনে চলছো, যাদের পূজা করছো, যাদের আদর্শ মেনে চলছো, সবগুলো বর্জন করতে হবে। এই হলো সেই একটা কথা। সঙ্গে সঙ্গে মজলিসের রূপ পাল্টে গেল। যে লোকগুলো এক মুহূর্ত আগে বলেছিল তোমার কথা শুনতে রাজি আছি, মানতে রাজি আছি, তারা চরম বিরোধী হয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। আবু লাহাব দুহাত উঁচু করে বিরোধিতা করতে শুরু করলো। আবু জাহেলরা গাধার মতো লাফাতে শুরু করলো। আল্লাহর নবীর সামান্য মেহমানদারি আয়োজন ছিল, তাও লণ্ডভণ্ড করে দিল। নবী মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক পক্ষে নেই। একজন পক্ষে ছিলেন যিনি তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কি ছিল সেই এক বাক্যের ভিতরে, যেটা শোনা মাত্র দীর্ঘদিনের হিতাকাঙ্ক্ষী সব বন্ধুরা সব দুশ্মন হয়ে গেল। যারা এতদিন পর্যন্ত তার কথায় জীবন দিতে প্রস্তুত ছিল, এখন তারা তার জীবন নেওয়ার জন্য প্রস্তুত হলো। কি ছিল সেই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? আলা বাসীরা, বুঝে শুনে এই কালেমা পড়তে হবে, এই কালেমার সাক্ষী দিতে হবে। আজকে যদি জিজ্ঞেস করা হয় উম্মার ক্রিমদেরকে, আলেমদেরকেও যদি জিজ্ঞেস করা হয় বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, কয়জন উত্তর দিতে পারবে? অথচ কোরআনে পরিষ্কার বলা আছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সেই সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য। যদি প্রশ্ন করি এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতারা দিয়েছে, উত্তর কি হবে? কোরআনে বলছে শাহিদাল্লাহু, শাহিদাল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী আল্লাহ দিয়েছেন, ওয়াল মালায়েকাতু, ফেরেশতা দিয়েছেন, ওয়া উলুল ইলমে, উলুল ইলমরা দিয়েছেন। আল্লাহ নিজে যে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্য কত গুরুত্বপূর্ণ! এ সাক্ষ্য এমন গুরুত্বপূর্ণ, এই সাক্ষ্য ছাড়া আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইসলাম কবুল করা হবে না। কেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রয়েছে সেই মূল কথা। এই দাওয়াত কি দেয়? কেউ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝলো পীর মুরিদি শিরিক, মাজার দরগা শিরিক, এমনকি মাযহাব মানাও নাকি শিরিক। মাযহাবের বিষয়টা শিরিকের সাথে জড়িত না, এটা ফিকহি মাসআলার সাথে জড়িত। মাসলাগত ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলো ভিন্ন বিষয়। এসব নিয়ে তাদের অনেক বাড়াবাড়ি আছে, কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা শিরিক, আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা না করে অন্য বিধানে বিচার করা শিরিক, আল্লাহর দেওয়া মদ হারাম, এটাকে লাইসেন্স দিয়ে বৈধ করা হারাম, আল্লাহর দেওয়া সুদ হারাম, এটা যদি লাইসেন্স দেয় হালাল করে তারা কাফির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টন করেছেন একভাবে, এটার বিরুদ্ধে করলে সে কাফির হয়ে যায়। আল্লাহর কোনো আইনকে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম অথবা হারামকে হালাল মনে করে, সে কাফির হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানালে, তার সামনে দাঁড়িয়ে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। শহীদ মিনারের সামনে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলে সে মুশরিক হয়ে যায়। আগুনকে সেলুট দিলে সে মুশরিক হয়ে যায়। আল্লাহর সংবিধানের পরিবর্তে সংবিধান তৈরি করলে সেও মুশরিক হয়ে যায়। এই ব্যাপারে তাদের কোনো কথা নেই। আমি এটাকে বলি, একটা হচ্ছে এমন কিছু শিরিক সমাজে আছে যা গরিবরা পালন করে, ধর্মীয় শিরিক, এগুলো নিয়ে অনেককে সোচ্চার হতে দেখা যায়। আর একটা হচ্ছে রাষ্ট্রীয় শিরিক, ভিআইপি শিরিক, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পৃথিবী নামক কারখানার একমাত্র একচ্ছত্র মালিককে, সার্বভৌম ক্ষমতার মালিককে,
লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো ক্ষমতার মালিক, নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যেতে পারে একমাত্র আল্লাহ ছাড়া। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক আল্লাহ, আনুগত্য পাওয়ার মালিকও আল্লাহ। কিন্তু যখন আমরা দেখি একদিকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, আর একদিকে সেই লোকগুলোই একটা সংবিধানকে রক্ষার জন্য শপথ নিচ্ছে, যার 7 নম্বর ধারার কয়ে লেখা আছে প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। যে লোক কোরআন পড়ে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, তাকে রান্না করা খাবার খেতে দাও না, একটা বক্তব্য রেকর্ড করার সুযোগটাও দাও না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সব কিছু ফেলে রেখে তাকে হেলিকপ্টার ভাড়া হেলিকপ্টার করে তার ব্রিফকেস নিয়ে তাকে দিল্লি পালাতে হয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইজ্জত দাও, তুমি যাকে ইচ্ছে করে ইজ্জত দান করো। ওরা চেয়েছিল আমাদেরকে বন্দি করে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরে, পায়ে বেড়ি লাগিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে দুনিয়ার সামনে অপমান করার জন্য। কিন্তু দুনিয়া দেখেছে আমাদের যখন কোর্টে তোলা হতো এইরকম অবস্থায়, তখন মানুষ আমাদের সালাম করত, পারলে কিছু হাদিয়া তোহফা দেওয়ার চেষ্টা করত। কিন্তু পক্ষান্তরে যারা আমাদেরকে হেলমেট পরিয়েছিল, যারা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবদ্দশা দেখিয়ে দিয়েছেন। এখন তাদের মাথায় হেলমেট পড়েছে, তাদের মাথায় বুলেট প্রুফ রয়েছে। মানুষ যখন তাদেরকে হাতের নাগালে পায়, পচা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায়, জুতা দিয়ে স্বাগত জানায়। পালাবার জন্য কালা মানিক কলা গাছের পাতা নিয়ে জঙ্গলে শুয়ে সে বাঁচার চেষ্টা করে। দরবেশ বাবা নিজের দাড়ি কামিয়ে মুসলিম থেকে সনাতনী হয়ে বাঁচতে পারে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? কোরআন পরিষ্কার বলে দিয়েছে আইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, তোমরা কি ওদের কাছে কি ইজ্জত সম্মান তালাশ করছো, পাওয়ার ক্ষমতা তালাশ করছো? ইজ্জা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, জানিয়ে দাও সমস্ত ক্ষমতার মালিক কে? সুতরাং আজকে যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, আবার ওদের ভয়ে ইসলামের রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, লেনিনের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন, অথবা সেই আদর্শের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছেন, আপনাদের ব্যাপারে একটা কবিতাই যথেষ্ট। তরসম নরসি বকাবা আয় আরবি কেই রাহ কে তু মিরবি বতুর্কিস্তানাস। ও বদ্দু, তুমি মক্কা যাওয়ার জন্য যে রাস্তা ধরেছো, এটা মক্কার রাস্তা নয়, এটা মক্কার রাস্তা। তুমি মক্কার পরিবর্তে মক্কায় গিয়ে দাঁড়াবে। যেই মুসলিমদের কাজ ছিল রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করা, আজকে সেই যুবকেরা রাত জেগে জেগে মসজিদের দরজা থেকে সরে গিয়ে মন্দিরের দরজায় গিয়ে মূর্তি বাড়াবাড়ি করছে। কবি ইকবাল সুন্দরী বলেছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। কাবার দরজার থেকে সরিয়ে নিয়ে ওদেরকে মূর্তিখানার দরজা, মন্দিরের দরজায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। কাকে খুশি করতে চাও? কোরআন পরিষ্কার বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। না, কখনো নয়।
তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করতে পারবে না, যতই রাজি খুশি করার চেষ্টা করো, যতই ওদের তেল মারো, কোনো তেলে কাজ হবে না, কোনো তোয়াজ করে কাজ হবে না, যতক্ষণ না সম্পূর্ণভাবে তাদের দিন গ্রহণ করবে। কে বলেছেন?